যারা দোকান পাটে রয়েছেন, যারা বাড়ি ঘরে আছেন, এখনো সময় আছে। কারণ দোকানপাট ভালো কাজ না, এটা ভালো জায়গা না। কেননা নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন ১,৫০০ বছর আগে সবচাইতে শান্তির জায়গা হলো মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে আরামের জায়গা, শান্তির জায়গা মসজিদ। আর সবচাইতে গুনাহ করার জায়গা হচ্ছে বাজার সমূহ, দোকানপাট সমূহ। এই জন্য নবীজি বলছেন এটা নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করছেন। নিকৃষ্ট জায়গা থেকে আমরা বাজার করতে হয়, কেনা বেচা করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বাজারের ভিতরে গেলে, দোকানপাটে বসলে এমুখের বদনাম এমুখে করে, আরেকজনে করে, অর্থাৎ গীবতের সংখ্যা বেড়ে যায়, এই গুনার কর্ম বেড়ে যায়। এই জন্য নবীজি বলছেন ওই বাজার ঘাট থেকে যত পারো বেঁচে থাকবা, দোকানপাট থেকে যত পারো বেঁচে থাকবা। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প দিনের দুনিয়া। এই দুনিয়াটা থাকার জায়গা না। কেউ ৪০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৬০ বছর, কেউ ৭০ বছর, অথবা কেউ ৮০ বছর। এ উঠতে হইলে তুই একজন হয়তো ১০০ বছর বা ১০০ বছর পার হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে মানুষ গড়ে বাঁচে মাত্র ৬০ বছর। এই ৬০ বছরের ভিতরে মানুষকে অসুস্থ বানায় ফেলায়। তার কর্মের দ্বারা তো রোগ হয়। অর্থাৎ যত রোগ বিমার আছে সবগুলো আপনার আমার হাতের কামাই। কথা কম। সবগুলো কার? আমার হাতের কামাই। বিশেষ করে আমি বলবো, যিনি আল্লামা শেরে কাজী আকবর আলী রিজভী সাহেব হুজুর, ঠিক নেই? যিনি আমার দাদা হুজুর, তিনি দুনিয়ার জমিনে হায়াত পেয়ে গেছে কত? মোটামুটি ১০০-র উপরে না? ১০০-র উপরে। কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করে দেখেন ৬০ বছর হইলেই মানুষটার এত বৃদ্ধ মনে হয়, এত বয়স্ক মনে হয়। চুল দাড়ি ফাইক্কা শেষ, চোখে কম দেখে, কানে কম শুনে, দাঁত হড়র করে আসেন এমন, অথবা দাঁতে পোকা ধরে ছিদ্র হয়ে যায়। কিন্তু আমি দেখেছি এতেকালের পূর্ব মুহূর্তেও আমার দাদা হুজুর শক্ত সুপারি দিয়া পান খাইছে, ঠিক কিনা? কারণ তার জিন্দেগিতে কোনোদিন হারাম খাইছে না। আর এখন হারাম ছাড়া চোখে কিছু দেখি না। কথা কোনা রে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, আমার দাদা হুজুরের পূর্ণাঙ্গ ক্যাটাগরি পেয়েছে আমার নাজির মাওলা। কারণ তিনিও এখনো দেখছি কত সুন্দর, হারামের দ্বারে কাছে নাই, এটার থেকে অনেক দূরে, আমার মনে হয় মাইলের মাইল দূরে। আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, দেখবেন অল্প সময়ে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। কারণ হারাম যার মধ্যে থাকবে তার উন্নতি নাই, অবনতি ছাড়া। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, যারা দোকানে আছেন, ব্যবসার গণে আছেন, অনুরোধ করে বলবো জান্নাতের বাগানে এসে বসেন। মসজিদ গুলোরে শান্তির জায়গা বলছে এই জন্য, আল মাসজিদুনা জান্নাতুন ফিদ দুনিয়া। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য মসজিদ সমূহ হলো বেহেশতের বাগান। এই জন্য শান্তির জায়গা। কারণ বেহেশতের বাগানে কোনো অশান্তি নাই, কষ্ট নাই, ঠিক কিনা বলেন? আপনার মনে কষ্ট লাগতেছে, আমি আপনি যদি ঘরের দিক দিয়েও অশান্তিতে থাকি, সংসারের দিক দিয়ে অশান্তিতে থাকি, বন্ধু বান্ধবের দিক দিয়েও যদি অশান্তিতে থাকি, তাইলে একবার শুধু ওযু করে মসজিদে গিয়া বসে যাবেন, দেখবেন শান্তি আর শান্তি। কে দিবে? কে দিবে? আপনি এখানে নামাজের পরে যান অথবা নামাজের আগে যান, বসলেই শান্তি দেওয়ার মালিক কে?
এই জন্য আমি আপনাদের খেদমতে আমার আল্লাহ নামের জিকির করব 5 থেকে 7 মিনিট অথবা 3 থেকে 5 মিনিট জিকির করব। এখনো যারা দূরে আছেন মেহেরবানি করে বেহেশতের বাগান আইসা বসে যাক। জানি না রে কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত, কার জন্য জানে জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য জানে কবরের মাটি লাফালাফি করতেছে, কার জন্য জানে বাজারের সাদা মার্কিন কাপড় অপেক্ষা করতেছে, কার জন্য জানে রে বাঁশের জারের বাঁশ ফাইকা লাল হইয়া রইছে। এবার আমার আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, দেখেন রে বাবা, আজ থেকে অনেক বছর হয়ে গেল আমার বোনরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বড় একটা ভালো মহিলা ছিল, ভালো মানুষ ছিল। আমার বোনটা ছিল সুফি সাধকের দিকে তিনি ধাবিত ছিলেন, অত্যন্ত অমায়ক মহিলা ছিলেন। আমার সেই বোন আরে আসলে কত আদর মায়া মমতা করত, কিন্তু এইভাবে বাইকনা যারা চেহারা গেল অনেক জান প্রাণ দিয়া অনেক আদর যত্ন করে, কিন্তু আমি তো সময় দিতে পারি না, আসতেও পারি না। আমি আপনাদের এলাকার মানুষ, আপনারা আমার আত্মীয়, মেহেরবানি করে এবার যারা যারা দূরে আছেন বেহেশতের বাগান আইসা বসে যান, এসমে জাতির জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে তো ওই করে মরে মাশাআল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে তো ওই করে মরে মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর তুই মরে মরে মাশাআল্লাহ। হঠাৎ থেকে ধরে আসে ফাঁসি দিবে আমার বলে শেষ করিবে মুজাহিদের মাশাআল্লাহ। হঠাৎ থেকে ধরে আসে ফাঁসি দিবে আমার বলে শেষ করিবে মুজাহিদের মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন। পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর তুই মরে মরে মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর তুই মরে মরে মারহাবা। বন্ধু বান্ধব আছে জানাজা হিসাবে শত শত আধার করে কেউ তো যাবে না মরে মারহাবা। বন্ধু বান্ধব আছে জানাজা হিসাবে শত শত
আত্মার ঘরে কেউ তো যাবে না মরে মারহাবা ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি আল্লাহ 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 বন্ধু বান্ধব আছে জানা যাই যাবে কত যাবে কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নুরি তোর পাগল মন মাশাআল্লাহ এবার বাবলে নারে তো ওই করে বহর হবে মাশাআল্লাহ মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জন পাগল মন মাশাআল্লাহ এবার বাবলে নারে তোর ওই করে বহর হবে মাশাআল্লাহ তুমি আমার ভালোবাসা তুমি সকল সুন্দরী ভাষা আশার ভাষা ভাঙ্গা দিও না আমার দরে মাশাআল্লাহ তুমি আমার ভালোবাসা তুমি সকল সুখের আশা তুমি আমার সকল আশা ভাঙ্গা দিও না যদি ভাই গমায়ার নজর যদি ভাই গমায়ার নজর করিব তওয়ান পাগল মন মাশাআল্লাহ একবার বাবলে নারে তো ওই পরে বহর মাশাআল্লাহ একসাথে মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জন পাগল মন মাশাআল্লাহ এবার বাবলে নারে তোর কইব রে বহর মাশাআল্লাহ একসাথে আমার মুর্শিদ নীল মন কারিয়া আমার দয়াল নীল মন কারিয়া মন করে নীল মন মন করে নীল মন প্রেমে
ডাক দিবে ইয়া গো আমার মানুষের নীল মন কারিয়া আমার নাসের নীল মন কারিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিবে ইয়া গো আমার রসবে নীল মন কারিয়া আমার জহিরুল ইসলাম সৃষ্টি দিল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার মন করলা গহর কি রূপ দেখিয়া মুর্শিদ আমার মন করলা গহর কি রূপ দেখিয়া কি রূপের লোকে আমার আমার কি যে আমার মানুষের নীল আমরা নীল আমরা মন কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ সুরে করলা গয়ুদাল পাগল বানাইয়া মুর্শিদ কি সুরে করলা গয়ুদাল পাগল বানাইয়া কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেলা আশা দিবে ইয়া গো আমার মুর্শিদ নীল মন কারিয়া আমার দয়াল নীল মন কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ তোমারি আশাতে গয়া আমার জীবন গেলে এলো বইয়া মুর্শিদ তোমারি আশাতে গয়া আমার জীবন গেলে এলো বইয়া মুজাহিদের কি তাহামার জীবন কি তাহামার যদি আমার মানুষের দিল মন কারিয়া আমার দয়াল নীল মন কারিয়া মন করে নীল মন করে নীল মন প্রেম ডাক দিবে ইয়া গো আমার নাসের নীল মন করে
কারিয়া আমার দয়ালে নীল মন কারিয়া মারহাবা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, কুটি উত্তর পূর্ব পাড়া মহান আহলে বায়তের কবরবাসীর স্মরণে সপ্তম বার্ষিক ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনে যিনি শুভ আগমন করেছেন, যিনি এশিয়া মহাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, একজন মুফাসসির এবং মুহাদ্দিস এবং মুফতি, ফকিহুল উম্মাহ, মুফতি আজম মুনাজির জামান, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুন্নি জামাতের নয়নমণি আল্লামা আলহাজ মুফতি মুহাম্মদ নজিরুল আমিন রাদবি হানাফি কাদেরি, খলিফায়ে খানদানে আলা হযরত ইউপি ভারত মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়াল ইলমিহি, যিনি আমার মুর্শিদ কিবলা। সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত, আশিক রাসূল, যিনি সাহেবনগর দরবার শরীফ থেকে আগত আল্লামা খন্দকার পীর জহিরুল ইসলাম চিশতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। প্রধান অতিথি যিনি হচ্ছেন কুটি পূর্ব পাড়ারই সন্তান শাহ মোহাম্মদ জাকির হোসাইন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। এবং বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের হযরত মাওলানা মুফতি ইমান রেজা হানাফি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় প্রবাসী বৃন্দ, মাহফিল পরিচালনায় খাদেম মোহাম্মদ হুমায়ুন কবির রেজবিয়ান নাজিরি সাহেব কুটি, আয়োজনে রেজবিয়া দরগাহ শরীফের কমিটি বৃন্দ, কুটি শাখা, বিশেষ দ্রষ্টব্য, বিশেষ করে সৌজন্যে অনেকে আছেন। আমি তো এত নাম বলতে গেলে কমসে কম 3 ঘন্টা লাগবো, ঠিক কিনা? এই জন্য নামগুলো সবগুলো হৃদয়ে ধারণ করে সকলের জন্য মোবারকবাদ। আমিন বলেন না কেন? দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী আজম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তাই উড়ন যেত না, আর উড়ন যেত না, সে দয়া করে বয়ে জমতে লাগবে আঙ্গুল, তাইলে যান। যিনি আমাদেরকে বেহেশতের বাগানে এনেছেন, আবার যিনি বেহেশতের বাগান থেকে হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে নিবেন,
তিনি শুকরিয়া আদায় করি পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নূরানী কদম মোবারকে, যিনি স্বয়ং ঈমান, যিনি স্বয়ং কি ঈমান, যিনি স্বয়ং ইসলাম, যিনি স্বয়ং সাহেবে কোরআন, যিনি স্বয়ং ধর্মের মগজ, যিনি স্বয়ং কোরআনের রুহু, যিনি স্বয়ং ঈমানের মূল, রাহমাতুল লিল নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। বাবা, যত আওলা এই দেশে আমার নবীজির নিয়া কথা বলে না, যত আওলা কি আমার নবীজিকে নিয়া। কিন্তু এই দেশে কোনো ইহুদি মোল্লা নিয়ে কোনো আওলা নাই, খ্রিস্টান মোল্লা নিয়ে কোনো আওলা নাই, এমনকি বিভিন্ন দল বিদল আছে না, এই দল নিয়ে কিন্তু বাড়াবাড়ি নাই, গান বাজনা নিয়েও আওলা নাই, আছে নাকি? সুদকুশ নিয়েও আওলা নাই, শুধু আওলারাই হচ্ছে আমার নবীর নিয়ে। কথা কোন ঠিক কিনা? কারণ ইহুদির টাকা যখন কেকড়ে ফেটে বিক্রি যা, তখন আউলিয়া কেরামরে নাথিং মনে হয়, কিছুই না। ওলি বলতে কিচ্ছু নাই। কিসের পীর মাসে? পীর মুরিদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এ কথা বলে কিনা? যেটা বলে না, বলে কিনা? এরপরে বলে কি যে মন্দির পাহারা দাও, মাজার রাখতো না, অলির মাজার রাখতো না, ভেঙে লাও। কেরে? মন্দিরও কোনো মুশরিকের কাজ হয় না, আর মাজারও গেলে সব মুশরিকের কাজ হয়। কথা কি ঠিক বলছি না? এবার আমার মাজার ভাড়া দেয় না, দেনি। এটা আল্লাহ নবীর হাদিস শরীফ আছে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে যারা কাফের মুশরিকদেরকে ছেড়ে দিবে, মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। এমনকি আমার উম্মতের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, তাদের মধ্যে যারা ওলি হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, তাদের মাজারগুলো ভেঙতে বলবে, এমনকি তাদের বিরুদ্ধে কথা বলতে বলবে। এক কথায় তারা আল্লাহ ওলিদের আঘাত করবে এবং নবীজির খাস খাস উম্মতদেরকে, প্রত্যেকদেরকে ছেড়ে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আমার নবীর ভবিষ্যৎবাণী মতে এই বছর এগুলি প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। মন্দির ভাড়া দেয় আর কত সুন্দর সোনা বন্ধুর গান গায়, কথা ঠিক কিনা? অথচ অলির কথা বলে তাকে মাথায় ধরে, রাসূলুল্লাহ শান বললে তাদের মাথায় চুক্কা লাগে, ঠিক কিনা? রাসূলুল্লাহ শান কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? এত জোরে কোন? যার মধ্যে আমার নবীর শান ভালো লাগবে না, মনে করবেন ওই ইহুদির টাকা তার পেটে ঢুকছে, ঠিক কিনা? পৃথিবীর জমিনে আমার নবীর একমাত্র দুশমন হলো আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে তাইমিয়া এবং জুল খুয়াইসার, আছে না, জুল খুয়াইসার গোষ্ঠী, এমনকি ইহুদির গোষ্ঠী, ঠিক কিনা? কারণ তাদের কাছে সবচেয়ে শত্রু হলো আমার নবী। বাজান, আমার নবীর শান কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে, ঠিক নেই? আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনার জিকির, আমি আপনার স্মরণকে, জিকিরকে এত বুলন্দ করেছি, এত রফা করেছি, এত উচ্চতা দান করছি, পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি আপনার শান, আপনার আজমত, আপনার জিকির, আপনার স্মরণকে নিচু করার চেষ্টা করে, চুপায় রাখার চেষ্টা করে, আমি আমার জাতে জামালিয়াতের কসম করে বলছি, আমি যা
বানাইছি, এর থেকে সারা পরিবার কেউ কমাইতে পারবে না। পারবে? জোরে বলেন। খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতি আকলাম। বলেন না সুবহানাল্লাহ। যদি সমুদ্রের সমস্ত পানিগুলো, যদি সমুদ্রের সমস্ত পানিগুলো কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছ গাছালি দিয়ে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহ পাক খাতা বানিয়ে দেন, আমার আল্লাহ বলেন মিনাল কাফে ইলাল কাফে, খাতার প্রথম থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শান আজমত লেখা শুরু করা হয়। লিখতে 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 কালি শেষ হয়ে যাবে, কলম গুলো ফুরিয়ে যাবে, খাতাও শেষ হয়ে যাবে। মুফাসসিরিন লিখতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন, আমার দয়াল নবীর শান আজমত মোবারক লেখা শেষ হবে না। রাসূলুল্লাহ শান আছে না নাই? আর জোরে করুন, আছে না নাই? খুব মনোযোগ। হুজুর পাকের শান আজমতের কি ব্যাখ্যা করব আমি গুনাহগার। আল্লামা শায়ের আকবর লাহিবাদী সুন্দরভাবে লিখেছেন, আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখছেন, মোহাব্বতের সাথে শুনবেন, খুদাদার इंतजारे हमद मानिस खुदादार इंतजारे हमद मानिस मोहम्मद चश्मे बराए सनानिस खुदा बद है वफर मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस। जोरे बोलें सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलामीन बोलें, এই পৃথিবীর মুসলমান, পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ আমি আল্লাহর জিকির না করো, আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকো, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না, আমি আল্লাহর কিছুই হবে না। কেননা আমার মুহাম্মদ আমার কামলিওয়ালা, আমার বন্ধু, আমার দোস্ত, আমি যার আশেক, আমার বন্ধু কামলিওয়ালা যদি আমাকে একবার বলে শুধু আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটাই আমি আল্লাহর কাছে যথেষ্ট। আর তোমাদের মধ্যে কেউ যদি আমার হাবিবের উপরে দরুদ সালাম না পড়ো, তাতে আমার হাবিবের কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহ নিজে রব হইয়া, স্রষ্টা হইয়া, আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালার উপর দরুদ সালাম পড়তেছি, কিয়ামত পর্যন্ত পড়তে থাকব। ঠিক কিনা? আজকের এই জমিনে আমার নবীর কথা না বইলা রাজনৈতিক কথা বলে, আমি কি ভুল বলছি? আমার নবী ভবিষ্যৎবাণী করছেন হাদিস শরীফ দ্বারা। শাহজাহান পাইতাম না কি করা, দিয়ে মুখ চালানো যা করে আল্লাহ। আমার নবী হাদিস শরীফে বলছেন ১৫০০ বছর আগে, আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিম শরীফে আসছে হাদিস। নবীজি বলেন, আমি রাসূলের পরে খলিফার শাসন চলবে ৩০ বছর। কত বছর? এরপরে শুরু হবে রাজনৈতিক কি
মুলুকিয়াত মানে আমার চাইতে বড় কেন আছে রে, এটা চলবো, ঠিক কিনা? নবীর কথা কি সত্য না? কথা বলে না, নবীর কথা কি সত্য না? নবী কি এলমে গায়েব জানে না? না জানলে কইলো কেমনে? কথা বলা, না জানলে নবী বললেন কেমনে যে আমার পরে খলিফার শাসন চলবে 30 বছর, এরপরে রাজনৈতিক? নবী জানেনি? ধরে কোনো জানেনিও? আর আমাদের মধ্যে কেউ যদি বলে নবী জানে না, আমি বলবো তোমার জ্ঞানের অভাব, তুমি আর তোমার এলেম কম, তুমি পড়াশোনা করো। কি করো? পড়াশোনা করো। কি সুন্দর করে মাইক দিয়া কোন নবী কিছু জানতেন না, একেবারে মুখটার বেহা করিয়া নবী কিছু জানতেন না, নবীর কোনো জ্ঞান নাই। কেমন কথা? গরু গাধার চাইতে, গরু গাধার সে জ্ঞান আছে, এর চাইতে আরো অনেক কম নিকৃষ্ট জ্ঞান হইল নবীজি। জোরে কোন কিনা নাউজুবিল্লাহ। কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, কিতাবের নাম হিফজুল ঈমান, আসেনি? সিরাতে মুস্তাকিম, এটি ওহাবিদের গুরু টাহুর, ওহাবিদের গুরু টাহুরের লেখা কিতাব। বুঝেননি কথা? এগুলিতে বলছে নামাজে গরু গাধার ধ্যান ধারণা করা উত্তম, ভালো, কিন্তু নবীর ধ্যান ধারণা আসলে শিরক। নাউজুবিল্লাহ, কি আসতে হবে? হ্যাঁ, আচ্ছা বাজান, নামাজও নবী সিরে সালাম দেওয়া লাগেনি? আমার মনে হয় হেরা দেয় না। যদি হেরা দেয় তাইলে এই কথাটা বলতো না। আচ্ছা, তোর কাউরে যদি সালাম দেই, তার চেহারাটা সামনে বাসায় দেই না? কেউ আপনারা যদি সামনাসামনি আই করেন চেহারা নিয়ে, আপনারা সালাম দেই না? কথা বলুন তো, এইটা একটা মনের ধ্যান ধারণা আসেনি যে আপনারা সালাম দিয়ে ভালো করে শিখেছি? কথা ঠিক নেই তো? আমি তো বলছি যে নামাজের ভিতরে তাশাহুদ আসেনি, জোরে কোনো আসেনি? আপনি এবার 2 রাকাত পড়েন, তাশাহুদ আসেনি? 4 রাকাত পড়লেও তাশাহুদ আসেনি? 3 রাকাত পড়লেও তাশাহুদ আসেনি? তাহলে তাশাহুদের ভিতরে আসেনি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু? আইয়ুহান নবী মানে কি? নবীর সামনে। নবী কি আপনার সামনে? তো আপনার সামনে যদি নবীজি হয়, তো নবীর ধ্যান ধারণা করা কি ওয়াজিব কিনা? কথা বলে না, ওয়াজিব কিনা? তাহলে ওয়াজিবের যদি যে ব্যক্তি বলে গরু গাধার ধ্যান ধারণা ভালো, হ্যাঁ কি মুসলমান? হ্যাঁ, মাথায় টুপি থাকলে আর গা মুখে দাড়ি থাকলে আর গা বড় জুম্পা থাকলে আর গা 50 কোটি রাকাত নামাজ পড়লে বুঝি বেহেশতি? ইমানদার মুত্তাকি? সাবধান। যেই ব্যক্তি মনে করবেন যে নবীর বিরুদ্ধে কথা কইব, এইটারই মনে করবেন যে ও হেইটা, ঠিক কিনা? এটা দুশ্মন। এটা কি? তার সাথে সম্পর্ক করা হারাম, তার সাথে বসে চা খাওয়া হারাম, এবং তার পিছনে নামাজ পড়া হারাম, এমনকি তার সাথে আত্মীয় করা হারাম। আমি জানি আপনারা ভালো পাইতেন না, আমার দাওয়াত দিতে পারেন, আমি দাওয়াত আর চাইও না। সারা মজা হয়েছে। একটু দরুদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া কোরআন শরীফে ভুল আসেনি? বাদান কি থাকো আছেও? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে বুঝা গেল ডলদি গডো পাইছে। আমরা দেশে তার নামটা শুনতাম গেল, আমার কাছে ঘৃণা লাগে। এবেলে মুফতি, বড় ধরনের ডক্টরেট করা, সে ওপেনলি স্টেজে মাইকে বলতেছে কোরআনও ভুল আছে। এই না হইল আহলে খবিস। কি খবিস? আহলে খবিস। যার একটা নাম আছে সালাফি, ঠিক কিনা?
উপরে দিয়া মধুর লেভেল 20 তারারে কই মুনাফিক, ঠিক নি? ধরে কম সে বলছে কোরআনও ভুল আছে, আমি একটা কোরআন সংশোধন করে আইনা দেখাবো। আরে বেটা তুই দেখবি কি? 1,500 বছর আগে তো আল্লাহ কইছে কাফেরদেরকে ফি আইয়ি সূরাতিম মিসলিহি, সূরাতিম মিম মিসলি, তোমরা এরকম একটা সূরা, অনুরূপ একটা সূরা আইনা আমাদেরকে দেখাই। পারে নাই। কি করে নাই? পারে নাই। এই কাফের মুশরিকের দলেরা পারে নাই, এই মুনাফিকের গোষ্ঠীরা পারে নাই। এই কোরআনে বলতো তুই ধরার কে? ঠিক কিনা? তুই ধরার কে? এই দেশে আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বলেন না সুবহানাল্লাহ। এটা এমন কিতাব যার মধ্যে জররা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা? এই কোরআনে ভুল ধরলে নবীজিরে ভুল ধরা হবে, ঠিক কিনা? আর নবীজিরে ভুল ধর হইলে আল্লাহরে ভুল ধরা হইব, ঠিক কিনা? এরা ইমান আছে মিয়া? বাবারা আমার, আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। যেহেতু সময় খুব কম, অল্প সময়ের ভিতরে ইমানি কিছু কথাবার্তা বলতেছি, কারণ আপনার আমার ইমান যতক্ষণ পর্যন্ত তাজা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল আখলাক গুলো অন্যদিকে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার জমানাটা এমন একটা জমানা দেখতেছি, আরে বাবা হইল ফিরের মরে আর ফুত হইল ফিরের বিরোধী। আসেনি কন্যা? বাবা হইল সুন্নি, ফুত হইল ওহাবি, আসেনি? কারণ এটার কারণ হইলো, কারণটা হইলো বাপ নিজে, কারণ সুন্দর করে নিয়ে তারে ভর্তি করে দিছে ওহাবি মাদ্রাসায়, দেওয়ার পরে মাটির ব্যবসা শিখাইয়া দিছে। কিসের ব্যবসা? মাটির ব্যবসা শিখাই দিছে। নবীরে নূর কইলে সেরে হইব, কারণ নবীরে নূর কইলে আল্লাহ নূর, নবীও নূর। এটা কেমনে হয়? তুই কইবি নবী হইল মাটির মানুষ, আমরার মতো সাধারণ মানুষ। জোরে কথা উজুবিল্লাহ। এখন আপনি বিশ্বাস না হইলে আপনার ছেলেটারে যদি আপনি কওমি মাদ্রাসায় দিয়া থাকেন পড়ানোর জন্য, অর্থাৎ হেফজখানায় দিয়া থাকেন, যারা মাটির আলোচনা করে, মাটির নবীর আলোচনা করে, তাদের মাদ্রাসায় যদি দেন, বেশি না বাবা 3 মাস পরে আসার পরে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি বলো তো কি শিখছো? বলতেছে আব্বা কোনটি কোরআন শরীফ তো মোটামুটি লয়ে লাইছি, এখন খালি আর কয়েকটা দিন পড়লেই কোরআন শরীফ লয়ে এলাম। এইভাবে একটা ফার্ম দিয়া দিই বাবারে। তারপরে বলে তো বাবা নবীজি কিসের তৈরি? কোন কিতাব? আপনি আমি যেমন নবী তেমন। আগে এই ইমান ধ্বংসের ট্যাবলেটটা খাওয়া, ঠিক কিনা কর না? আর এটার প্রমাণ তো আমি সাইক্লোস নিজে, আমি নিজে আমার ঘরে 2 জন ছাত্র রাখতাম আমার গ্রামের হাবিজিয়া মাদ্রাসার। প্রথমবার যখন ঘুমটা দিয়ে আইতো যাইতো আমাদের বাসায়, অর্থাৎ আমাদের বাড়ির দিকে আসা যাওয়া করতো, ঘুমটা দিয়া আইসা সুন্দর করে করতো কি, আপনি আমার 2টা ছেলে রাখেন, কারণ ছেলেগুলো লজিং রাখলে সওয়াব হইব। আমি তো সওয়াবের কথা তো ভালোই বুঝি, ঠিক কিনা কোন? যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করতেছি না তো আমি ভালো বুঝি। এবার 2টা ছেলে রাখছি বাবা, যাতে দুনিয়া আখিরাতে যেন উপকার হয়। মাশাআল্লাহ, তা করে আমি 3 মাস খাওয়ানোর পরে আমার একটা বিবেকালারা দিছে। হায় হায়, ছেলে দুইটারে কিছু কথা জিজ্ঞাসা করে দেখি। এবার ছেলে দুইটারে সুন্দর করে কাছে টাইনে বসাইলাম, বাবা তুমি এই ডিমটা খাও, এই মাছের চাটা খাও, খাইয়া তুমি আরাম পাও। এবার তুমি আস্তে করে বলো, আমার সাথে কথা কও আস্তে আস্তে করে। বলতো দেখি নবী কিসের তৈরি? বলতেছে নবীজি আমরার মতো একজন সাধারণ মানুষ, নবীজির মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার এই কথাটা কে শিখাইছে? আপনার হুজুরই শিখাইছে। নাইলে যদি আমি যদি বলি নবী নূর, তাইলে আমার মারবো। এর চেয়ে সাক্ষী করো আছে? আমি তো বড় সাক্ষী। আমি বলছি বাবা কদ্দুর খাইছো, খাইলেছো? ভাইটার খাইও না, যাও গা, যাও। আজকাল পরের থেকে টিফিন বক্স লয়ে আমার বাড়িতে আইসো না, কারণ দুধ খাওয়াইয়া কাল সাপ ফাইলা লাভ নাই। যে বেটা আমার আমও নিব, সালাও নিব, ঠিক কিনা কন? আরো জোরে কোন ঠিক কিনা? আমি তো এমনি চালাক চলেছি।
এই শয়তানদের এই কাজ, ঠিক কিনা? এগুলি কি ভালো না মন্দ? বাবা, মিডিয়াতে গত পরশু দিনের আগের দিন দেখতেছি, জিজ্ঞাসা করতেছে বলাৎকার করে কি? তারপর বলাৎকার করে হলো আমরা দিন মানে ধর্ম, আমরা দিন মানে কি ধর্ম, বলাৎকার করে মানে শিক্ষক ছাত্ররে লাওয়াতাত করাটা এটা বলে দিন ধর্ম। কি বলবো, হিল্লা মিয়া কইরা 2 ঘন্টা লাগে না, 3 ঘন্টা লাগে। আরে বেটা, তুমি একজন ইমাম খতিব হয়েছিল, একজন নারীর লোকটা তুমি সামলাইতে না। মসজিদের এই সিঁড়িতে ওই ইমাম সাহেবরে পাহারা দেওয়া, এখানে যদি সে বাসর করে, এর চেয়ে বড় নাজেহাল আছে নাকি? পাইছেন না? সাবধান, আপনি যদি ইমানকে বাঁচাইতে চান, যতক্ষণ পর্যন্ত আপন আপন পীর মুর্শিদের চরণে থাকবেন, ততক্ষণ ইমানদার থাকতে পারেন। আমি ভুল বললে বলেন না, আমি ভুল বলছি, আমি দলিল দেবো এখান থেকে। কারণ কি, ছাগলের ফাল আছে না জঙ্গলে, মহিষের ফাল আছে না, চলে পালা কি একসাথে চলে না? আমার ভাইরাম, আল্লাহ পাক কোরআন শরীফে কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মানে সাবধান। এই আলার ব্যাখ্যায় লিখতেছে হরফে তামবি। হরফে তামবির অর্থ হলো তুমি সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আল্লাহর ওলিদের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই ঘোষণা কে দিছে? হাঁটু জোরে কন্যা কে দিছে? যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই কথাটা আল্লাহ বলছেন, ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা করতেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হায়াতে জিন্দেগিতে আমার নবীজিকে মিলাদের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি একবার নয়, 2 বার নয়, 75 বার দেখছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 75 বার দেখছেন। তিনি লিখতেছেন, ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, পরকালেও ভয় নাই, চিন্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলি যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ব্যাপারে আমার নবীজি 1000 বছর আগে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা আল্লাহর ওলি, যারা ঈমানদার নরনারী, তাদের জন্য দুনিয়াটা হইল একটা জেলখানার মতো। এই দুনিয়াটা হইল একটা জেলখানার মতো। তারা জেলখানার যেমন শাস্তি, এবার এইরকম কষ্টকর জায়গা মনে করে তারা দুনিয়াটা। আর কাফের মুশরিক যারা আছে এবং কাফের মুনাফিক যারা আছে, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা বেহেশতের মতো, শান্তির জায়গা। শান্তির জায়গার মতো হচ্ছে দুনিয়াদারেরা। আমার নবীজি হাদিস শরীফে শুধু তাই নয়, এই কথাও বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি নবীদের বিরুদ্ধে কথা বলো, তোমার কি শরম করে না? যাদের মাধ্যমে তুমি দুনিয়ার জমিন থেকে পরকালে গিয়া মুক্তির পাওয়ার ব্যবস্থা করবা, তাদের বিরুদ্ধে তুমি কথা বলো। আর দুনিয়ার জমিনে আমার যত ওয়ারিস আছে, ওলি আছে, তাদের বিরুদ্ধে আচরণ করে কথা বলো, তাদের বিরুদ্ধে তুমি দুশ্মনী করো। অথচ তুমি কি ভুলে গিয়েছো, আমি রাসূল যে 1500 বছর আগে ঘোষণা করছি,
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। কথা হলো আমার আল্লাহ, আর জবান মুবারক হলো আমার নবীজির। মাঝখানে কোনো ফেরেশতা নাই, জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, শুধু আমার দয়াল নবী আর আল্লাহ। আল্লাহ পাক আমার নবীর অন্তর মোবারকে ঢেলে দিয়েছেন। এই হাদিসে কুদসি আমার নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ উচ্চারণ করেন, যেই ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশমনি রাখবে, আমার ওলিদের বিরোধিতা করবে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। ঠিক কিনা? আর এরকম ঠিক নেই বাজার। দেখেন তারা ক্ষমতা পাওয়ার আগে মাজার গুলোরে ভাঙ্গা চুরমার করতেছে, ঠিক নেই? এখন ক্ষমতাটা যদি তারা পায় তাইলে কি করব? আমরা তো মনে করি বিএনপি ভালো, কথা যেহেতু আওয়ামী লীগ চলে গেছে এখন বিএনপির প্রয়োজন, কথা বলা। এই বাবারা শুনো, চুরি করলে কবিরা গুনাহ হয়, জিনা ব্যভিচার করলে কবিরা গুনাহ হয়, আল্লাহর সাথে শিরক করলেও কবিরা গুনাহ হয়। কিন্তু নবীজির সাথে যদি বিয়াদুই করে কাফের হয়। কথা বুঝাতে পারছি না? নবীর সঙ্গে বিয়াদুই করলে কাফের হয়। কি হয়? তো কাফের হলে কি ঈমান থাকবো? হ্যাঁ, আমার নবীজি ১,৫০০ বছর আগে বলছেন, আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত বড় বড় গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার উম্মত আমি নবীর শানে বাজে কথা বলবে, ঠিক না? আমি নবীর শানে বাজে কথা বললে সে ঈমানটা হারাইয়া লইব, এইটা আমি নবী ভয় পাই। কিন্তু মুসলমান, তুমি তো জানো না নবীদের গুণগান করলে ইবাদত হয়, আর আল্লাহর ওলিদের গুণগান করলে গুনার কাফারা আদায় হয়। আমার আপনার গুনাহ আছে? জোরে কোন আছে না নাই? আমার নবী তো নিজে বলছেন ১,৫০০ বছর আগে, যিকরুল আনবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আমার নবী বলছেন নবীগণের ওয়াজ নসিহত করলে, গুণগান করলে এটা হয় ইবাদত, আর ওলিয়া উলিয়াদের গুণগান করলে এটা হয়ে যায় গুনার কাফারা। আর জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আমরা অনেক সময় বলে থাকি, আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাতে কড়া পায়ে বেরি এই আসামি ফেরুয়ারি আপনার কোটে সালান হইয়াছে। হাতে কড়া পায়ে বেরি এই আসামি ফেরুয়ারি আপনার কোটে সালান হইয়াছে। আপনার মহান জলসা ক্ষমা পাবে আসে গুনাহগারদের জীবন সহিপাছে। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি আমার মতো এমন পাপী ওরে মিজানে তুমি উঠাও যদি, হিসাব দেওয়ার দিশা ঠিক কিনা? তো তাই তো তোমার মহান জলসা
পাবো এ আসে গুনাহগারদের জীবন সই পাশে আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী মায়ের নবী গো আপনি আমরার দয়াল নবী নূরের নবী আপনি আমরার দেখায় আপনার মোজেজা বাকবতী মা খাদিজা সপিয়া দিল তিনার জীবনার যৌবন মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল আপনার বানাইলেন আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ বাজান নবীগণের মূল্য তো অনেক ঠিক কিনা বলেন নবীজির স্টেজ নবীগণের যে স্টেজ আছে এটা তো অনেক অনেক উঁচা কারণ তাদের কোনো তুলনা চলে না দেখেন আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম যারা ওলামা এবং যারা হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম যারা আছে সকলকে সাব্যস্ত করে নবীজি একটা রিওয়ায়াত বলছেন চমৎকার ভাবে বলছেন আল উলামায়ে উম্মতি কা আনবিয়ায়ে বনি ইসরাইল বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফে নবীজি বলছেন চমৎকার ভাবে রে বাবা খুব মনোযোগ দিয়ে বসে যান ও বাবারা জীবনে বহু কথাবার্তা শুনছেন আজকে একটু শুনা যান ব্যতিক্রম কথা আজকের এই জমিনে এলমে তাসাউফের কোনো গুরুত্ব দেয় না আছে শুধু শরীয়ত লয়া ঠিক কিনা গো এই শরীয়তের দৃষ্টিকোণ দিয়া মানুষদেরকে গুমরাহির দিকে ডাকনা দিতেছে কারণ শরীয়ত এমন একটা জিনিস যেটা আপনার অপরাধকে ডাকনা দিয়া রাখার জিনিস ঠিক কিনা বলেন না কেননা বাবারা আমার এলমে তাসাউফের কিতাবে আসছে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে যেই ব্যক্তি শুধু শরীয়ত মানবে তরিকত মানবে না সেই ব্যক্তি ফাসিকে মুরাক্কাব নায়েবে শয়তান আর যেই ব্যক্তি শুধু তরিকতকে মানবে শরীয়তকে মানবে না সেই ব্যক্তিও ফাসিকে মুরাক্কাব নায়েবে শয়তান যে ব্যক্তি শরীয়ত মানলো তরিকত মানলো সেই ব্যক্তি হয়ে যায় কামেলে মুমিন তাহলে বোঝা গেল যারা শুধু শরীয়ত মান্য আর তরিকত মান্য শরীয়তের দাফন করে দেয় গুমরা কি গুমরা আর যে ব্যক্তি শরীয়ত মানে তরিকত মানে তাইলে সে পাক্কা মুমিন ঠিক কি কারণ তার মধ্যে আল্লাহ রাসূল বিরাজ করবে তার মধ্যে কি আল্লাহ রাসূল বিরাজ করবে এখন আসেন বাবারা আমার এই যে নবীজি হাদিস শরীফ কানা বলছেন আল উলামায়ে উম্মতি নবীজির উম্মতের মধ্যে যারা উলামা হক্কানি ওলি হক্কানি আলেম উলামা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানদার মুমিন ঠিক নেই এই উলামা তো মানে বেঈমানের মধ্যে আছে মুনাফিকের মধ্যে আছে না ওলামা শুধু কি আছে বড় বড় মুফতি বড় বড় মুফাসসির ডক্টরেট করা বেলেট বলো না যেটা ওয়া শুনলে বাপরে বাপ ইমান যে কেমনে জিতে দিব উড়েল যা দেখা উড়েল যা ডাইরেক্ট কয় স্লোগান চলবো আল্লাহ নবীর স্লোগান চলতো না
নাউজুবিল্লাহ আসতে হবে। কেউ যেই মাহফিলে আল্লাহর স্লোগান চলবে হে নবীর স্লোগান চলবো কি চলবো না? এ তৌহিদ মানতে রাজি কিন্তু রিসালাত মানতে রাজি না। তো রিসালাত না মানলে তুই ফানজাই বলস কি রে? কথা ঠিক নেই। তুই টুবি রাখছত কে রে? দাড়ি রাখছত কি লিগা? কারণ আদম আলাইহিস সালামের সকল সর্বপ্রথম সৃষ্টি করে পরে তো দাড়ি আছে না, আল্লাহ পরে এনে দিছে, ঠিক কি না? তো তুই আদম নবী লয়ে থাক। এখন আসেন বাবারা, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, ইমানদার, আলেম এবং আল্লাহর ওলি, হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম যারা আছে, সকলের মর্যাদা হইল বনি ইসরাইলের নবীদের মর্যাদার মতো। কথাটা কি ছুড়ো? বনি ইসরাইলের যত পয়গাম্বর আছে ওই সমস্ত পয়গাম্বরদের মর্যাদার মতো আমার উম্মতের মধ্যে আলেম সমাজের যারা ইমানদার এবং ওলি যারা তাদের। নবীজি করতে পারলে নবীর বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেখাও না, তুমি পারবো? কথা বলতে পারবো? এই বাহাসটা চলতেছে অগণিত অগণিত মানুষের সঙ্গে, এই বাহাস মুনাজারা চলতেছে অগণিত ইহুদির সাথে। একটানা বাহাস চলছে অনেক দিন, কিন্তু তার একটাই দাবি হইল তোমরা একটা কাজ করো, তোমরা তো আখেরি নবীর উম্মত বলে হ্যাঁ, তাইলে একটা কাজ করো, যদি বনি ইসরাইলের আমরার যে পয়গাম্বর আছে, আমরার যে নবীর গুলো আছে, মুসা নবী, ঈসা আলাইহিস সালাম, তারা তো মানুষ জিন্দা করে ফেলাইতো, মরা মানুষ জিন্দা করে ফেলাইতো, মৃত প্রাণী জিন্দা করে ফেলাইতো। এখন তাদের মর্যাদা যদি আখেরি নবীর উম্মতের মধ্যে আলেমের হইয়া থাকে, কোন অলির হইয়া থাকে, কোন নায়েবে রাসূলের হইয়া থাকে, পীর মাশায়েখের হইয়া থাকে, মাযহাবের ইমামের হইয়া থাকে, তাইলে একটা কাজ করো, তোমাদের এই মুসলমানদের মধ্যে তো এখন তো তোমাদের নবী দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে নাই, তোমাদের নবী তো ইন্তেকাল করছে বলে হ্যাঁ, তাদের মর্যাদা যদি বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদা হইয়া যায়, তাইলে তারা তো মৃত মানুষ জিন্দা করছে। নবীর উম্মতের মধ্যে যারা নবীর উম্মতের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ওলি এবং আলেম ওলামা, তাদেরকে বলো একজন দাঁড়ায়া বলতে যে আমি মৃত মানুষ জিন্দা করতে পারবো, মৃত মানুষকে জিন্দা করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আওয়াজ করে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, শাহ মোহাম্মদ জাকির হোসেন সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা, আটু জোরে বলেন মারহাবা। কথাটা বুঝতেছেন নি? বলতেছে এই আলেমদের মধ্যে এমন কোন ব্যক্তিকে বলো মৃত মানুষ জিন্দা করে দেখিতে। কিতাবের নাম বাহাজাতুল আসরার। কি কিতাব? বাহাজাতুল আসরার। আমার হুজুর গাউসে পাক সম্পর্কে লেখছেন মুল্লা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তিনি এই কিতাবটা লিখেছেন, এই বাহাজাতুল আসরার কিতাব, এই ইলমে তাসাউফের কিতাবের ভিতরে 12টা কিতাব ছিল ওই সময়। 12 জন ইলমে তাসাউফ ব্যক্তি সুন্দরভাবে 12টা কিতাব লিখেছেন। ওই 12টা কিতাবের মধ্যে সবচেয়ে উঁচা কিতাব হইল বাহাজাতুল আসরার। এই কিতাবটাতে এই ঘটনাটা উল্লেখ আছে। তখন বলতেছে একজন মৃত মানুষকে জিন্দা করে দেখাও, যদি পারো তাইলে মনে করেন বনি ইসরাইলের পয়গম্বরের মতো মর্যাদা তোমরা নবীর উম্মতের। আচ্ছা কর, ওই সময় তো আমার নবীজি পর্দা করে নিয়েছেন বহু আগে, করছে কিনা? বেশি না তো, বয়সটা তো বেশি না, মনে হয় 1200 বছর আগে। 1200 বছর আগে, 1200 বছর আগে। আর আমার নবীজি তো পর্দা করছেন 1400 বছর আগে, ঠিক কিনা? তো এখন নবীর উম্মতরা কান্নাকাটি করতেছে, হায় রে আমার নবী যদি এখন থাকতো, তাইলে আমার নবী স্বয়ং মানুষ চিন্তা করে দেখাইয়া দিত
এখন এমন ব্যক্তি কে থাকতে পারে? এখন তিনি চিন্তার মধ্যে পড়ে কান্না করতেছে। এখন কি করা যায়? খালি কান্না করতেছে আর কান্না করতেছে। এই কান্নার নজরের মধ্যে মুসলমানেরা এইভাবে অপেক্ষা করতেছে আর বলতেছে, ঠিক আছে ইহুদিরা শুনে নাও, এই ইহুদি এবং নাসারা তোমরা শুনে নাও, তোমরা যে শর্তটা দিছো এইটার জন্য আমাদেরকে 40 দিন সময় দাও। কয়দিন? 40 দিন সময় দাও। বলে ঠিক আছে 40 দিন সময় আমরা তোমাদেরকে দিলাম। বলতেছে তোমরা এখানে কতজন মানুষ আছো? বলতেছে প্রায় 1100 মানুষ আছি, 1100 ইহুদি এবং নাসারা আছি। এবার বলতেছে তাইলে শুনে নাও, তাইলে 40 দিনের ভিতরে এমন একজন ব্যক্তি যেই কোনো উপায়ে হাজির করা হবে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন আমার দয়াল নবীজির উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই জমানে বলে আমার নবীর উসিলা করা যাবে না, শুধু আল্লাহর উসিলা করতাম। কইছে এ বাবা না, আমি জিজ্ঞেস করি আপনার ঘরে যদি চাউল না থাকে আপনি তাওয়াক্কাল তো আল্লাহ বলে ঘরে বসে দেখেন? চাউল আল্লাহ আয়া আমি দিয়ে যাব, আল্লাহ জবর ট্যাক্সে। আল্লাহ আপনার রাস্তা দেখাই দিছে, তুমি এটা করো, এই কাজটা করো, ওইটা করো, ওইটা করো, নিজে নিজে কর্ম করে খাও। তুমি কর্ম করবা, রিজিক আমি দান করবো। সুবহানাল্লাহ। তুমি কর্ম করতা না, এমনি ভাবে ঠেকা মেরা বয়ে থাকবা ঘরের ভিতরে, খালি বউয়ের রান্না খাইবা। আর পরে বউ যদি কই বলে আরে একটু চাউলটা একটা চাউল আনো না, ডাল আনো না, তরকারি আনো না, তখন শুরু করবা কিলে গেলি। এটা চলতো না বাবা। তুমি পয়সা থাকলে তোমার আপন যেন হয় না তোমার একটা রুটি দিবে না, কারণ হয়তো দিলেও একদিন, 2 দিন, 3 দিন, অথবা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এরপরেই করবো কাম করে খাও। কি ভুল করছি? হ্যাঁ বাবার, আপনারা তো কি জানেন কিনা জানি না, পুরুষের সবচাইতে বড় শক্তি হলো টাকা, আর নারীদের বড় শক্তি হইল রূপ যৌবন। মহিলাটি বেজার হইব কথা কথা, মহিলা বেজার হইতো না। পুরুষের সবচেয়ে বড় শক্তি হইল টাকা। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়া পলায়ন করে। হাত দিলে কোন ঠিক কিনা? তুই হাত দিলে বুঝিব। আর ভালোবাসা জানালা দিয়ে ফলাই আই লাভ ইউ চাইতো না, আই হেট ইউ। তোর মতন জামাই আমি চাই না, তুই খাউন দিতে রস না, কাপড় দিতে রস না, তোর জামাই ঘর কিরা লাভ কি? ঠিক কিনা? আবার কথা গুলো বেশি কইবি ফেকদাস, জামাই বানাইল না ফেক দিয়া, তোর মতন শত শত জামাই বানাই দেখে নাউজুবিল্লাহ চুরি করতেন না। না আমরা এন্দা কুটির যে মা বোন আছে যে ভালো, অনেক ভালো। আমি অন্য জায়গার কথা কইতেছি, ঠিক কিনা? এন্দা এইভাবে মারামারি করে না, এবং তর্ক বিতর্ক যায় না, খানা পিনা না থাকলেও কিছু কয় না, ঠিক নেই? হ্যাঁ ওই সার নাই বলে কেউ পুরুষ যে সারাটা দিন কষ্ট করে যায়, পুরুষ লোক কি কইতাম, খাওয়া মারি লিছে বললে লাইছে, অন মিলে বাড়ি তুলে উঠতো না, ঠিক কিনা? কন আমার 2টা কথা সত্য নেই। পুরুষের শক্তি কি? টাকা। যখন দিতে পারবেন আই লাভ ইউ, ঠিক আছে, একেবারে কলজা ভুনা করে খাওয়াবেন, এরপর আই লাভ ইউ, ঠিক আছে। হ্যাঁ মাগা, খালি একটু কথার হেরফের হয়েছে শেষ। সামনে আয়ো আজগা আয়ো, তোমারে হিল ভারত পালে এসে সাপ কথা, ঠিক কি বাবারে? কি করবেন একজন নারীও মা বাবার ঘর থেকে আপনার কাছে 3টা কথা কয়ে আসা পড়ে, ঠিক নেই? সবাই ফর বানায় আসা পড়ে। তুমি যদি তাকে সুখ শান্তি না দিতে পারো, এর চেয়ে বড় কষ্ট আর হইতে পারে না। বাজান যাকো মুরব্বী দিতে তুমি যান মুরব্বী দিন
আপনাদের কষ্ট হইতেছে? দেখুন ওই সময় তো একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছে। নবীজির উম্মতরা কান্নাকাটি করতেছে। বন্ধু, একটা কথা মনে রাখবেন, কোন না কোন জায়গায় আল্লাহ পাক, আল্লাহর প্রিয় বন্ধু কোন না একজন সাজায়া রাখছে। আহারে এই জায়গাটা থেকে, যেই জায়গায় বাসটা চলতেছে মোটামুটি 5-7 দিন যাবত, এইখানে এই 1100 ইহুদি এবং নাসারাদেরকে তাদেরকে আটকায়া রাখা হয়েছে। যতক্ষণ এটা সঠিক ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে যাইতে পারবা না। বলতেছে ঠিক আছে যাব না, আমাদেরকে খানা খোরাক দিবা, বলতেছে তোমাদের খাবারও দেওয়া হবে, ইন্ধনও দেওয়া হবে, কিন্তু যাইতে পারবা না। কয় দিনের টাইম রাখছে? 40 দিনের টাইম রাখছে। 40 দিন যাইতে যাইতে কোনো হদিস নাই, কোনো কিছুই নাই। আর মাত্র 1 দিন বাকি আছে। কয় দিন? এই 1 দিনের ভিতরে